মহাকুম্ভের শাহী স্নানের যারা আসতে চাইছেন তাদের জন্য কিছু সতর্কবার্তা, কিছু সাবধানতা যেটা আপনাকে অবলম্বন করতেই হবে, যেটা আপনাকে জানতেই হবে। যারা আপনারা শাহী স্নানের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোচ্ছেন তাদেরকে বলবো যে অনেক ট্রেন কিন্তু বন্ধ আছে 29 তারিখের আগের দিন, সেই দিন এবং পরের দিন কিন্তু প্রচুর ট্রেন কিন্তু বন্ধ থাকতে পারে, বন্ধ আছে। এবার কোন কোন ট্রেন বন্ধ আছে, কোন কোন ট্রেন চালু আছে সেটা কিন্তু আপনাদের জেনে শুনে বুঝে তবেই কিন্তু বাড়ি থেকে বেরোতে হবে, খোঁজ খবর নিতে হবে যে কোন ট্রেন অ্যাকচুয়ালি বন্ধ আছে। এরকম ঘটনাও কিন্তু ঘটছে যে প্রয়াগরাজ স্টেশনে বিভিন্ন প্রশাসক বর্গ যারা আছেন, আর্মি, বিএসএফ ফোর্স, তারা কিন্তু একটা বাউন্ডারি করে রেখেছে, সেখান থেকে কিন্তু কোনো যাত্রীদের মহাকুম্ভের উদ্দেশ্যে বেরোতে দিচ্ছে না। মহাকুম্ভের মেলায় ওখানে কিন্তু প্রশাসকরা যতক্ষণ না অ্যালার্ট করছেন, যতক্ষণ না কোনো বার্তা দিচ্ছেন যে বিভিন্ন যাত্রীদেরকে ঢুকতে দেওয়ার, ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো রকম যাত্রীদের কিন্তু ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না। এরকম ঘটনাও ঘটছে যে প্রয়াগরাজ স্টেশনে যারা নামছেন, যে তীর্থযাত্রীরা, তাদেরকে সেই স্টেশনে নেমেই সেখান থেকে ফিরে আসতে হচ্ছে, তাদেরকে কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তো আপনারা সেটা জেনে শুনে বুঝে সেরকম মাইন্ড সেট আপ নিয়ে তবেই বাড়ি থেকে বেরাবেন। এরকম ঘটনাও কিন্তু ঘটছে যে প্রচুর ট্রেন কিন্তু বন্ধ রয়েছে, সেটা আপনারা খোঁজ খবর নিয়ে বেরোবেন। আর দ্বিতীয়ত, এখানে আসলে সাধুদের থেকে কিন্তু খুব সাবধান, কেন এখানে সব সাধু কিন্তু সত্যিকারের সাধু নয়। এখানে কিন্তু অনেক ভণ্ড সাধু রয়েছে, সাধুর বেশে কিন্তু অনেক রকম লোক এখানে মানুষদেরকে ঠকাচ্ছে। আপনাদেরকে হয়তো বলতে পারে যে আপনি এই 51 টাকা দিন বা এই 1000 টাকা দিন বা এইটা করুন ওটা করুন, যার ফলে আপনি অনেক পুণ্য লাভ করতে পারবেন, বা অনেক ঘটনা বা অনেক রকম কাহিনী শোনাতে পারে। তো আপনি কোনো কিছুতেই যাবেন না। সেখানে গেলে সাধুদের থেকে কিন্তু খুব সাবধান, আপনাকে খুব সতর্ক থাকতে হবে। আর এখানে কিন্তু অনেক লোক, অনেক তীর্থযাত্রী যারা আছে, তারা কিন্তু এখানে টাকা পয়সা লুটাতে আসছে, অনেক রকম দান করছে, অনেক রকম যজ্ঞ করছে, অনেক রকম দান করছে। কিন্তু এমন অনেক লোক আছে তারা কিন্তু কেউ লুটতে আসছে, কেউ লুটাতে আসছে, আবার কেউ কিন্তু লুটতে আসছে। তাই মানি ব্যাগ, পার্স, মোবাইল যদি কাছে বাচ্চা থেকে খুব সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে, খুব সতর্ক থাকতে হবে। একটু অসতর্ক হলেই কিন্তু যে কোনো মুহূর্তে একটা বড়সড় বিপদ ঘটতেই পারে। তাই এখানে আসলে চোর, ডাকাত, এদের কাছ থেকে খুব সাবধান আপনাকে থাকতেই হবে। আর একটি কথা যেটা খুব মূল্যবান, যেটি বলবো, যে আমরা এত কষ্ট, এত পরিশ্রম করে, এত সময় দিয়ে, এত টাকা পয়সা খরচা করে, এত কিছু করার পরেও যদি আপনি সেখানে যেতে না পারেন, বা আপনার যদি কোনো রকম যেতে না ইচ্ছা হয় বা যেতে না পারেন, তাহলে আপনি ওই প্রয়াগরাজের গেলে যে পুণ্যফল, যে শাহী স্নানের যে পুণ্যফল, সেই সমপরিমাণ পুণ্যফল আপনি বাড়ি বসেই পেতে পারেন। ভাগবত পুরাণে যেটা আছে যে হরিনাম জপ করলে যে মহাকুম্ভের মেলায় যে 10,000 যজ্ঞের যে পুণ্যফল আপনি লাভ করবেন শাহী স্নানের মাধ্যমে, সেই 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল আপনি হরিনাম জপের মাধ্যমেই অনায়াসেই পেয়ে যাবেন।